হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে বরাবরের মতো মেসি ফরহাদ। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাতে চলে আসছি সেটা খুবই আকর্ষণীয় হতে চলেছে আপনাদের জন্য। তো আমরা আমাদের যে গুগল প্লে স্টোর যেটা আছে, ফোনে বলেন কিংবা ল্যাপটপে, তো ওই যে প্লে স্টোরের যে লোগোটা আমরা কিভাবে খুব ইজিলি কপি করতে পারবো। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো তার জন্য আমি প্রথমে ইলিস্ট্রেটর ওপেন করি। দেন আমি যেহেতু লোগো তৈরি করার এক্সাক্ট কোনো আর্টবোর্ডের সাইজ নাই, সো আমি যেটা আছে সেটাই নিয়ে নিলাম। ওকে, আমাদের আর্টবোর্ডটি চলে আসছে। দেন আমাদের লোগোটা আসলে কেমন সেটা কপি করা, যেটা আমরা যে লোগোটা কপি করতে চাচ্ছি সেই লোগোটা প্রথমে আমরা আর্টবোর্ডে নিয়ে আসব। তো তার জন্য আমি প্লে স্টোরে চলে যাই, এই সরি গুগল ক্রোমে চলে যাই, গিয়ে এখানে সার্চ দিব যে PLAY, পেলে, স্টোর লোগো, লোগো। হ্যাঁ, আমাদের মাঝে কিন্তু চলে আসছে। আমি ইমেজে ক্লিক করি, ইমেজ থেকে এটা জাস্ট কপি করি। আপনার ডাউনলোডও করতে পারেন। তো আমি সময় বাঁচানোর জন্য কপি করে নিলাম। দেন আমরা এখানে এসে কিন্তু পেস্ট করে দিলাম, কন্ট্রোল V, পেস্ট করে দিলাম। ওকে, আমাদের এটা ডুপ্লিকেট করতে হবে। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে আসলে এটা কি কি নিয়ে আমাদের আসলে তৈরি হয়েছে। তো আমাদের এটা দেখা যাচ্ছে যে একটা আহ, যে পলিগন টুলস আছে, পলিগন টুলসটা ক্লিক করব। দেন এখানে আমাদের পলিগন টুল এখানে আমাদের থ্রি দিয়ে দিতে হবে সাইডস। তো আমরা থ্রি দিয়ে প্রেস, ওকে প্রেস করব। দেন আমাদের কিন্তু চলে আসছে লোগোটা, লোগো শেপটা চলে আসছে। তো যেহেতু আমার ফিল কালারটা ওপেন এবং স্টক কালার অফ, তো আমি স্টক কালারটা ওপেন করে দেই। দেন আমরা এটা ব্ল্যাক করে দেই বোঝার সুবিধার্থে। এবার আমাদের এটা একটু বড় করতে হবে। শিফট প্লাস আল্টা প্রেস করে আমরা যদি কর্নার দিয়ে টান মারি তাহলে চারিদিকে সমানভাবে বড় হবে। দেন আমাদের এটা একটু রোটেট করতে হবে। তো আমরা একটু রোটেট করে নিই। ওকে, দেন আমাদের এবার আমাদের যে রাউন্ডগুলা করার জন্য আমাদের জাস্ট ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পরে এই যে একটা অপশন আছে, এই যে আইকন দেখাচ্ছে, এইখানে জাস্ট ক্লিক করে টেনে হালকা আমরা রোটেট করে নেব, যতটুকু পরিমাপ রোটেট করা যায়। দেন আমাদের কিন্তু এবার লাইন টুলের প্রয়োজন। সো আমরা লাইন টুলে চলে যাব। এখান থেকে রাইট ক্লিক, দেন এই যে লাইন টুল। দেন লাইন টুলটা আমরা আমাদের কোন বরাবর টানতে হবে, অর্থাৎ এইখান থেকে লাইন টুলটা সিলেক্ট করি। দেন আমাদের এইখান থেকে লাইন টুলটা এই পর্যন্ত টেনে দিলাম। দেন আমরা কন্ট্রোল R দিয়ে রুলার নিয়ে আসবো। দেন এইখান থেকে আমরা একটা রুলার নিয়ে নেব, নিয়ে এই বরাবর রেখে দেব আমাদের দুই কর্নার সোজা করার জন্য। দেন আমরা এই যে লাইন টুলটা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে গিয়ে আমরা কিন্তু ওই যে ভার্টিক্যাল কপি একটা বের করে নেব, কপি বের করে নিলাম। ওকে, দেন আমাদের এই যে লাইন টুলটা, এই লাইন টুলটা এই যে স্কেল বরাবর বসিয়ে দেব। ওকে, আমরা একটু জুম করে নিই। তো আমাদের এটা আরো সেম বরাবর করে নিলাম। দেন এটা ওকে,
আমরা জুম করে আমাদের কাজের সুবিধার্থে জুম করে আমরা কিন্তু এটা মিলিয়ে নেব কর্নার গুলো। ওকে, আমার যেহেতু আমার স্কেল আর লাগতেছে না, তো আমি স্কেলটা সরিয়ে ফেলি। দেন আমরা এবার কিন্তু এটা টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে টোটালটা সিলেক্ট করব। দেন আমাদের এই যে ডান সাইডে এই যে কর্নার আছে, মোর অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে ফার্স্ট যে আইকনটা দেখাচ্ছে এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমাদের যে এক্সট্রা যে দাগগুলো লাইনগুলো আছে এইগুলো সমান্তরালভাবে কেটে যাবে। তো আমরা এটা জাস্ট প্রেস করব। ওকে, আমাদের কিন্তু ক্লিয়ারলি ভাবে কেটে গিয়েছে। দেন এবার আমাদের কালার অ্যাপ্লাই প্রয়োজন। তো আমরা যেহেতু আমাদের 4টা কালার অ্যাপ্লাই করতে হবে, সেখানে আমাদের এটা গ্রুপ করা আছে। আমাদের এটা একটা একটা পার্টে কালার অ্যাড করতে চাইলে আমাদের অবশ্যই এটা আনগ্রুপ করে নিতে হবে। তো তার জন্য আমরা এটা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে আনগ্রুপ অপশন, এই আনগ্রুপে ক্লিক করব। দেন এবার দেখুন আমরা কিন্তু পার্ট পার্ট কিন্তু আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। সো আমাদের এই যে কালারটা এটা আমরা অ্যাপ্লাই করব যেহেতু এইটা। সো আমরা এবার আমরা যে আই ড্রপার আছে আই ড্রপার ইউজ করব, তাহলে খুব ইজিলি আমরা কালারগুলো সেম কালার পাবো। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব। এখানে আবারও সিলেক্ট, এটা সিলেক্ট আই ড্রপার, আবারও এটা আই ড্রপার, সরি, সিলেক্ট আই ড্রপার কালার, সিলেক্ট আই ড্রপার কালার। ওকে, আমাদের কিন্তু অলরেডি শেষ। দেন আমরা এবার এটা টোটালটা যদি চাই তো গ্রুপ করতে পারি। এই যে গ্রুপ করে দেব, তাহলে আমাদের কিন্তু পার্ট পার্ট আর ছাড়াবে না, অর্থাৎ পার্ট পার্ট হয়ে আর রিমুভ হবে না, একসাথে কিন্তু আমরা মুভ করতে পারবো। ওকে, আমাদের কিন্তু সেম যে লোগোটা কিন্তু ক্রিয়েট করা শেষ। সো আমরা এটা প্রয়োজন নয়, ডিলিট করে দিলাম। ওকে, আমাদের কিন্তু খুব ইজিলি দেখলাম যে আমরা ইজিলি যে লোগোটা কিভাবে তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে ভিডিওটি বোঝাতে পেরেছে এবং আপনাদেরকে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।